হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং তোমাদের যাদের পরিবেশ রয়েছে, এই পরিবেশ বিদ্যা রয়েছে, আমি একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম। তবে লং ভিডিও কি শর্ট ভিডিও দিয়েছি আমার হয়তো মনে পড়ছে না এই মুহূর্তে। তবে আমি একটা পেজ তোমাদের প্রথম ভিডিও দিয়েছিলাম। আমরা যত সম্ভব আমি এক থেকে 16 পর্যন্ত এই ভিডিওটি আমি তোমাদেরকে দিয়েছিলাম। তবু তোমরা যারা পাওনি একটু দেখে নাও, আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর পরের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো আমরা এক্ষুনি দেখে নেব এই ভিডিওটার সাহায্যে। দেখতে পাচ্ছ? চলো আমরা পরের পেজে দেখে নিই। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। একটা পার্থিব বাসস্থানের নাম লেখো। পার্থিব বাসস্থানের নাম হলো সাভানা। তারপরে দেখো 18 দাগের প্রশ্ন এখানে বলা হচ্ছে একটি সামুদ্রিক বাসস্থানের উদাহরণ দাও। অ্যাফোটিক জোন। তারপরে দেখতে পাচ্ছ নির্দিষ্ট প্রজাতি পাওয়া যায় যে ধরনের বসতিতে, তার নাম হলো মাইক্রো হ্যাবিটেট। একটি মাইক্রো হ্যাবিটেটের উদাহরণ দাও। পচনশীল কাঠের টুকরো। মাইক্রো হ্যাবিটেট উদাহরণ হলো পচনশীল কাঠের টুকরো। স্থির জলের বাস্তুতন্ত্র বসতিকে বলা হয় লেন্টিক বাসস্থান। প্রবাহমান জলধারা সম্বন্ধিত মিষ্টি জলের বসতিকে বলে লেটিক বাসস্থান। তারপরে দেখো একটি লেটিক বাসস্থানের উদাহরণ হলো নদী বা ঝর্ণার বসতি। 24 দাগের প্রশ্ন গভীর সমুদ্রের তলদেশে গড়ে ওঠা বসতিকে বলে বেন্থিক বাসভূমি। একটি একাধিক জীবের অবস্থানকে বলা হয় নিচ। কোন পরিবেশবিদ নিচ শব্দটি প্রথম ব্যবহার করেন? রোজওয়েল হিল জনসন। একটি ইকোলজিক্যাল নিচের উদাহরণ দাও। প্রজাপতি ফুলের মধু খেয়ে বেঁচে থাকে। এটি হলো একটি ইকোলজিক্যাল নিচের উদাহরণ। একটি ট্রপিক নিচের উদাহরণ দাও। ট্রপিক নিচের উদাহরণ হলো ফিঞ্চ পাখি কোথায় দেখা যায়? ফিঞ্চ পাখি দেখা যায় গ্যালাপগোস দ্বীপপুঞ্জে। পৃথিবীতে মোট ইকোজোনের সংখ্যা হলো 825টি। বৃহত্তম ইকোজোনের নাম হলো বেরিয়াল সিল্ড নিউফাউন্ডল্যান্ডের বেরিয়াল সিল্ড। ক্ষুদ্রতম ইকোজনের নাম হলো মিক্সড উড সমভূমি অন্টারিওর মিক্সড উড সমভূমি। ভারতবর্ষে মোট কত স্থলজ ইকোজোন আছে? 46টি ইকোজোন আছে। হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। 34 দাগের প্রশ্ন ভারতবর্ষে মোট কয়টি সামুদ্রিক ইকোজোন রয়েছে? বর্তমানে 6টি ইকোজোন রয়েছে। বায়োস শব্দটি কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে। স্ফিয়ার বা মণ্ডল শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ থেকে। কোন ভূতাত্ত্বিক সর্বপ্রথম বায়োস্ফিয়ার কথাটি ব্যবহার করেন? এডওয়ার্ড সুয়েস। অস্ট্রেলিয়ার এডওয়ার্ড সুয়েস। জীবমণ্ডলের গড় বিস্তার কত? জীবমণ্ডলের গড় বিস্তার হলো 13 কিমি। সমুদ্রে কত মিটার পর্যন্ত গভীরতার সূর্যালোক প্রবেশ করতে পারে? প্রায় 200 মিটার। বাস্তুতন্ত্রের বৃহত্তম একক হলো জীবমণ্ডল। ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন আর্থার জি ট্যান্সলে 1935 খ্রিস্টাব্দে। বাস্তুবিদ্যার জনক হলেন A.G. ট্যান্সলে। আধুনিক বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয়? E.P. ওডামকে। 44 দাগের প্রশ্ন বাস্তুতন্ত্র হলো প্রকৃতির জৈব অজৈব শর্তগুলির মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়া। কথাটি কে বলেছেন? A.G. ট্যান্সলে। বাস্তুতন্ত্রের জৈব উপাদানকে বলে বায়োসিয়ন। বাস্তুতন্ত্রের অজৈব উপাদানগুলিকে বলে অ্যাবায়োসিয়ন। কোনো বাস্তুতন্ত্রের সমগ্র ফ্লোরা ও ফনাকে একত্রে বলা হয় বায়োটা। কোনো বাস্তুতন্ত্রে বসবাসকারী সমগ্র জীবকুলের সামগ্রিক ভরকে বলা হয় বায়োমাস। অটো শব্দটি কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে। অটিওলজি শব্দটি কোন দেশের বোটানিস্টরা প্রথম ব্যবহার করেন? জার্মানের। বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।